পূর্ব বর্ধমানের অন্তর্গত রায়না ২ নম্বর ব্লকের বেলার ভুরকুন্টা হাই স্কুলের সাড়ম্বরের সাথে অনুষ্ঠিত হলেও খাদ্য উৎসব। সকাল থেকে স্কুল প্রাঙ্গণে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের পসরা সাজিয়ে বসেছে স্কুলের ছাত্রছাত্রীরা। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সহযোগিতায় এই খাদ্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে। গোটা বছর ধরে তারা নানান ধরনের সমাজ কল্যাণ কর্মসূচি যেমন করেন এবং অন্যান্য কাজের সঙ্গেও যুক্ত থাকেন। ছাত্রছাত্রীদের নিয়ে এটি তাদের একটি অভিনব উদ্যোগ বলে তারা মনে করছেন। এই বিষয়ে কি জানাচ্ছেন প্রধান শিক্ষক সহ ছাত্রছাত্রীরা, দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আর শুধু ফুচকা নিজেই করেছিলে? কত টাকার খাবার করে এনেছিলে? ফুচকাটাই কিনেছিলাম, তারপরে সব মানে বাকি কিছু সব ঘর থেকেই। কত টাকার বিক্রি হয়েছে? টাকা দিয়েছি, বিক্রি হয়েছে 300 টাকা। সব 2 টাকা করে, তারপরে হচ্ছে বেগনি আছে 3 টাকা করে, পকোড়া ছিল পকোড়া শেষ, পকোড়া 5 টাকা করে বেগনি ছিল চারটে দেবে, আর চা 5 টাকা করে। কত টাকার খাবার করে এনেছিলে বাড়ি থেকে? বাড়ি থেকে অনেক নিয়ে গেছে, শেষ হয়ে গেছে, বাড়ি থেকে সব এগুলো আনা। খাবার কি নিজেই করেছিলে? আবার আনতে গেছে। খাবার নিজেই করেছিলে? হ্যাঁ। কি কি উপকরণ দিয়ে কি কি খাবার করেছিলে? পাঁপড়গুলো করেছিলাম, পাঁপড় ঘর থেকে আনা হয়েছে কিনে, আর ভেজ পকোড়াটা করে ভেজ পকোড়া, বাঁধাকপি, আদা, রসুন, বেসন এই সমস্ত উপকরণ দিয়ে তৈরি এটা। এবং ওটা বেগনি হচ্ছে বেসন আর বেগুনি। ভেজ পকোড়া কি নিজেই করেছিলে? না, আমার মা করছে। স্কুলের ছাত্রদের যে একটা খাবারের যে উৎসব, সেই উৎসবে সবাই সামিল হয়েছেন এবং 15 থেকে 18টা স্টল আছে। সেই স্টলে বিভিন্ন রকম তারা খাবার নিজেরা বানিয়ে নিয়ে এসছে। আবার কেউ কেউ বাড়ির পরিবারের বাবা মা বা সবাই কাকু কাকিমা সবাই সহযোগিতা করছে। তারা খুব আনন্দের সঙ্গে এই উৎসবটা পালন করছে। খাবারের মূল্য কি স্কুল থেকে নির্ধারণ করা হয়েছে? না, খাবারের মূল্য ওরা নিজেরাই নির্ধারণ করেছে যে 5 টাকা কি 10 টাকা। এবং আমাদের স্যারও বলে দিয়েছেন যে খুব বেশি করলে অ্যামাউন্টটা করলে সেটা সবাই খেতে পারবে না, যাতে সবাই খেতে পারে সেই রকমভাবে তোমরা প্লেটগুলো নির্ধারণ করবে। আমরা মানে খুবই কম সময়ের মধ্যে, মাত্র একটা দিনের মধ্যে আমরা এটা উদ্যোগ নিয়ে একটা ফুড ফেস্টিভ্যাল করলাম। মানে এটা হচ্ছে অভাবনীয় একটা আমাদের উদ্যোগ আর কি। আমরা বিভিন্ন যে সপ্তাহে বিভিন্ন পালন করেছি, আমরা স্টুডেন্ট উইক পালন করেছি। তার মধ্যে আমাদের একটা বিভিন্ন বছরে সারা বছরই আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। যেমন হচ্ছে এই ওয়াল পেন্টিং দেখতে পাচ্ছেন, ওয়াল পেন্টিং, বিভিন্ন ধরনের ছবি আঁকানো, এই যে বাগান তৈরি করা, গাছ লাগানো এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক যে প্রচার সংস্কার, যেমন হচ্ছে সাপে কাটা, বাল্যবিবাহ প্রতিরোধ, এই সব প্রচারগুলো আমরা করে থাকি। কিন্তু আমরা এবছর একটা ঠিক করলাম যে আর একটা নতুন কিছু উদ্যোগ নেওয়া যায় নাকি না। সেই রকম আমরা একটা বসে ঠিক করার দিলাম যে একটা খাদ্য যে মানে ফুড ফেস্টিভ্যাল, খাদ্য উৎসব যদি করা যায় কীরকম হয়, যেটা আমরা পরশু দিনে চিন্তা ভাবনা করেছি। করে সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের আমরা ডেকে একটা মিটিং করেছি যে তোমরা কি এটা উদ্যোগ নিতে পারবে? যে হ্যাঁ আমরা পারবো। মানে ছাত্রছাত্রীরা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে, এটাই আমরা একটা দেখলাম। এবং ওরা ভবিষ্যতে সত্যি পারবে। এবং থেকে ওরা একটা শিক্ষা নিল যে আমরা এই অল্প সময়ের মধ্যে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি। ভবিষ্যতে আমরা এটা আমাদের একটা দারুণ জিনিস হলো যে স্যার আমাদের এটা শেখালো যে আমরা কিছু উপার্জন করতে পারি, কিছু আমরা খাদ্য তৈরি করতে পারি, হাতে কলমে তৈরি করতে পারি। এবার আজকে আমাদের প্রায় 18টা স্টল হয়েছে। 18টা স্টলে প্রায় আমাদের 30 রকমের খাবার তৈরি হয়েছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।